নমস্কার। আমি প্রথমেই আমাদের প্রকৃতি উদ্যানের পক্ষ থেকে তেলিয়ামুড়া সহ গোটা রাজ্যবাসীকে আপনাদের মাধ্যমে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। পাশাপাশি আসন্ন শুভ দীপাবলিরও আমরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা সবাই অবগত আছেন আমাদের ঐতিহ্যবাহী প্রকৃতি ক্লাব আপনাদের সকলকে সাথে নিয়ে আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় এই বছরে 49তম বর্ষে পদার্পণ করেছে। আগামী ইংরেজি বছরের গোড়াতে অর্থাৎ 2024 সালের জানুয়ারি মাসে আমরা 1 মাস ব্যাপী নানাবিধ সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা আমাদের ক্লাবের সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করতে যাচ্ছি। এই 49তম বর্ষে দাঁড়িয়ে আমাদের এই প্রকৃতি ক্লাব এই বছরও দেবী দশভুজা মায়ের আরাধনায় আমরা ব্রতী হয়েছি। এই আরাধনায় মানুষকে আনন্দ এবং মনোরঞ্জন দেওয়ার জন্য আমরা এবার থিম হিসেবে বেছে নিয়েছি ভারতবর্ষের আন্দামান দ্বীপপুঞ্জের নর্থ সেন্টিনেল আইল্যান্ড, যেটা ভারত সরকার দ্বারা নিষিদ্ধ একটা পর্যটন স্থান। সেই আমাদের থিমটা ফুটিয়ে তুলবেন আমাদের পশ্চিমবাংলার মেদিনীপুর এবং জেলা থেকে হালদার এবং নূতন মান্না। আমরা প্রতিমা শিল্পের দায়িত্ব দিয়েছি প্রতিমা নির্মাণের জন্য আমাদের হুগলি জেলা থেকে পশ্চিমবাংলার লক্ষণচন্দ্র পাল, এবং পুজোর দিনগুলিতে আমাদের ক্লাব এলাকার ক্লাব এবং মণ্ডপ প্রাঙ্গণ পুজো প্রাঙ্গণকে আলোকোজ্জ্বল ও বর্ণনা করে তুলতে আমরা দায়িত্ব দিয়েছি স্থানীয় আলোকশিল্পী জীবন দাস। সবকিছু মিলিয়ে গত কিছুদিন আগে আপনারা সবাই অবগত আছেন এই রাজ্যে যে বিধ্বংসী বন্যা সংঘটিত হয়েছিল, সেই বন্যাতে 3 নাগরিক তাদের প্রাণ দিয়েছেন এবং সেই নাগরিকগুলোর পাশাপাশি বিভিন্ন মানুষের বাড়ি ঘর ক্ষেতের ফসল গবাদি পশু অনেক অপরিণত ক্ষয়ক্ষতি হয়েছে। এই সমস্ত কিছু মাথায় রেখে আমরা এই বছর আমাদের ক্লাবের বাজেটটা খানিকটা কমিয়ে আমরা 26 লক্ষ টাকা করেছি, যেটার অধিকাংশ যোগান আসবে আমাদের 270 জন ক্লাব সদস্য রয়েছে ওনাদের থেকে, এবং আমাদের অত্র এলাকার যারা যারা বিগত দিনেও বিভিন্ন ব্যবসায়ী সরকারি কর্মচারী যারা আমাদের সহযোগিতা করে থাকেন প্রত্যেকের সহযোগিতাতেই আমাদের এই টাকার আসবে। এবং সবকিছু মিলিয়ে আমরা চাইব রাজ্যের আপামর জনসাধারণের কাছে আপনারা সবাই দিনগুলিতে উপভোগ করুন যে অপরিণীয় ক্ষয়ক্ষতি হয়েছে। সবকিছু ভুলে আমরা দেবী দশভুজা মায়ের কাছেও আরাধনা করব, আমরা মায়ের কাছে প্রার্থনা করবো সেই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে যেন মানসিক শক্তি প্রদান করে তারা ঘুরে দাঁড়ানোর জন্য, এবং পুজোর দিনগুলিতে সবার যেন ভালো কাজে প্রত্যেকের জীবন মায়ের মঙ্গল দৃষ্টিতে আলোকিত হোক। এটা আমাদের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আবারও আমরা রাজ্যবাসীকে আমরা আহ্বান করছি। আপনারা সবাই আসবেন।